ব্যারিস্টার মীর হেলাল লক্ষাধিক ভোট পেয়ে চট্টগ্রাম ৫, হাটহাজারী ও বাইজিতি আংশিক আসন থেকে বিজয়ী হয়েছেন, আর তার বাড়িতে চলছে আনন্দের বন্যা। বিভিন্ন জনের সাথে তিনি কথা বলছেন, জড়িয়ে ধরছেন, ফুলের মালা বিনিময় করছেন। আমরা ঠিক সেখান থেকে আপনাদেরকে যুক্ত করছি। দীর্ঘ অনেকদিন পর ভাই একটু অনুভূতি জানতে চাইব, অনেকে মুখিয়ে আছে আপনার দিকে। দীর্ঘ প্রতীক্ষার পর আজকে সেই কাঙ্ক্ষিত বিজয় পেয়েছেন। লক্ষ লক্ষ হাটহাজারীবাসী, দূর দূরান্ত দেশে প্রবাসী অনেকে জানতে চাচ্ছেন, আপনার অনুভূতি জানতে চাই। আসলে যখন আপনি জনগণের প্রত্যক্ষ ভালোবাসা আপনি অনুভব করবেন, যখন আপনি জনগণের প্রত্যক্ষ ভালোবাসার অনুভব করবেন এবং এটার প্রাপ্তি আপনার হবে, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে অনির্বাচিত অবৈধ সাংসদের সাথে জনগণের ভালোবাসার সাংসদের পার্থক্যটা কি হয়। আজকের আমার যেই অর্জন, এটা আমার অর্জন না, এটা হচ্ছে আমার সাথে যারা এই দীর্ঘ 17 বছর ধরে এই এলাকায় রাজনৈতিকভাবে সামাজিকভাবে কাজ করেছেন, পরিবার হিসেবে আমার সাথে চলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার সাথে মাঠে ছিলেন, যে কোনো সামাজিক কর্মকাণ্ডে আমার সাথে মাঠে ছিলেন, যে কোনো মানবিক কর্মকাণ্ডে আমার সাথে মাঠে ছিলেন, যে কোনো ভালো কাজে যারা আমাকে সহায়তা করেছেন, এটা ওনাদের সকলের প্রাপ্তি। এবং আমি বিশ্বাস করি এই যে এই পার্থক্যটা হয়েছে, এটা চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় পার্থক্যের বিজয়। তো এটা হাটহাজারীবাসী এবং বাইজিদবাসীর জন্য অবশ্যই একটি গর্বের বিষয়, এবং একটি বিষয় যেটা থেকে অন্য সবাই শিখতে পারে যে আমাদের নেতা তারেক রহমান সাহেব যে বলেন, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। তো আমরা মিলে এটা করে দেখিয়েছি, ইনশাল্লাহ ভবিষ্যতে একই কাজই করব। ভাই আরেকটা প্রশ্ন, হাটহাজারীবাসীর এই আমানত আপনি কিভাবে ইয়ে করতে চান? এটা হাটহাজারীবাসী ইনশাল্লাহ সময় আসলে দেখতে পারবে। থ্যাংক ইউ। আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যারিস্টার মীর হেলাল, যিনি লক্ষাধিক ভোট পেয়ে চট্টগ্রাম ৫, হাটহাজারী ও বাইজিত আংশিক আসন থেকে বিজয়ী হয়েছেন বেসরকারিভাবে, এবং তার বাড়িতে মানুষ অনুভূতি জানাচ্ছেন এবং অনেকে ফুল দিয়ে তাকে বরণ করে নিচ্ছেন, ফুলের মালা বিনিময় করছেন। সেখান থেকে আমরা ওনার অনুভূতিটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এখানে একেবারে ইয়ার পর থেকেই এখানে একেবারে বলতে গেলে ভোট এর ফলাফল যে একটার পর একটা কেন্দ্র ফলাফল যখন প্রকাশিত হচ্ছিল, তখন থেকে কিন্তু এখানে ভিড়। এর আগে অনেকেই কিন্তু তাদের অনুভূতি জানিয়েছেন। সবারই একটা প্রত্যাশা, যে কারণে ওনার ভোটে মানুষের যে ভোট ওনাকে দিয়েছেন, উনি যে কথাগুলো বলেছেন সে কথাগুলোর সবাই প্রতিফলন দেখতে চায়। সবাই শান্তির জনপথ হাটহাজারী বিনির্মাণে ওনাকে যে ম্যান্ডেট দিয়েছে সেটা তিনি রক্ষা করবেন এমনটা চাই। এবং তিনিও কথা বলেছেন যে হাটহাজারীবাসী ওনাকে যে নির্বাচিত করেছেন এবং কাজের মাধ্যমে তিনি আর প্রতিদান দেওয়ার কথা বলেছেন। তো ব্যারিস্টার হেলালের নিজ বাসভবন হাটহাজারী উপজেলার মিরাকিল মির বাড়ি থেকে আপনাদেরকে যুক্ত করেছে, এবং সেখানে তিনি তার অনুভূতিটুকু জানিয়েছেন। আমরা এখন আপনাদেরকে যুক্ত করতে চাই হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যানকে। জনাব গিয়াসউদ্দিন চেয়ারম্যান, আপনি একটু বলবেন এই বিষয়ে প্লিজ। তিনি ইনশাল্লাহ ওনার মাধ্যমে রাব্বুল আলামিন বাস্তবায়ন করবে। আল্লাহর কাছে আমরা সাহায্য চাই এবং আমাদের নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। হাটহাজারীর সর্বস্তরের জনসাধারণের প্রতি শ্রদ্ধা, অজস্র শ্রদ্ধা, সালাম, আদাব, নমস্কার, কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘ অনেকদিন ধরে এই নির্বাচনের জন্য কষ্ট করেছেন, আজকে অনুভূতিটা কেমন, মানে কেমন লাগছে? বললাম তো, এটা তো অবর্ণনীয়। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিন। এটা আমাদের নয়, আমরা লড়াই করেছি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, আমাদের নেতা ব্যারিস্টার মীর হেলাল সাহেবের নেতৃত্বে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। যে সেই লড়াইয়ে আজ আমরা সফল হয়েছি, আল্লাহ পাক আমাদের কামিয়াব করেছেন। চট্টগ্রাম ৫, হাটহাজারী সংসদীয় আসন উৎসব মুখর যে ভোট দিয়েছে মা বোনেরা, ওনাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। শুধু এটা ভোট বললে হবে না। আপনাদের বাংলাদেশের গণতন্ত্রকে যেভাবে ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনা ধ্বংস করেছিল, ১০০ ধ্বংসতুষ্প থেকে এদেশের গণতন্ত্রকে উদ্ধারে
যে ভূমিকা রেখেছে, দানের শীষ প্রতীকের উপর মানুষ যে আস্থা রেখেছে, যে ভরসা রেখেছে, সেটাই আজ বাংলাদেশের মানুষ পুনরায় আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত করে। এবং আরেকটা বিষয় আপনি দেখবেন, রাষ্ট্র কাঠামোতে পেসিস্টের যে দেশটাকে সব জায়গায় যে ধ্বংস করে ফেলেছিল, সেখান থেকে বেরিয়ে আসতে একটু সময় লাগবে। তো আমাদের নেতা যিনি হাটাজারি থেকে জনতার এমপি থেকে ইনশাল্লাহ মাননীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন, ওনার যে সুপরিচিতি, ওনার যে ডিপ্লোম্যাটিক রাজনীতি, ওনার যে মানবিক রাজনীতি, ওনার যে একেবারে তৃণমূলের কর্মী থেকে শুরু করে এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের সাথে ওনার যে হৃদ্যতার সম্পর্ক, এবং একেবারে শ্রমজীবী মেহনতি মানুষ থেকে শুরু করে তিনি যেহেতু সুপ্রিম কোর্টের আইনজীবী, বাংলাদেশের সর্বোচ্চ লেভেল ওনার যে যোগাযোগ, সবচাইতে বড় কথা হচ্ছে তিনি জিয়া পরিবার অতন্ত্র প্রহরী ভূমিকায় ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত স্নেহধন্য বিএনপির চেয়ারম্যান, ইনশাল্লাহ আগামীর প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন, ইনশাল্লাহ ওনার স্নেহধন্য হাটহাজারী একটি, এটা আমি আপনাকে কিভাবে বুঝাবো, অনন্য উচ্চতায় নিয়ে যাবে হাটহাজারীকে তিনি বাংলাদেশের মানচিত্রে, ইনশাল্লাহ। এবং হাটহাজারীর সর্বস্তরের জনসাধারণের প্রতি আবারও কৃতজ্ঞতা। এই বিজয় হাটহাজারীর আপময় জনসাধারণের বিজয়, এই বিজয় গণতন্ত্রের বিজয়, এই বিজয় কেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষ থেকে শুরু করে এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা হাটহাজারী থেকে ত্যাগ তিতিক্ষা করেছেন, সকলের বিজয়। এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান। তো প্রিয় দর্শক, এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান